ও বাবা, মিমি চক্রবর্তী দিনে আর আবির চ্যাটার্জি রাতে যাও। ইন্টারেস্টিং। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন করব সেটা হচ্ছে একটা বাংলা ট্রেলার, রিসেন্টলি বেরিয়েছে। আলা, আবির চ্যাটার্জি আছে, মিমি চক্রবর্তী আছে, তারপরে স্বস্তিকা আছে। তো ট্রেলারটা দেখিনি এখনো, দেখে নি, তারপরে কেমন কি লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। এবার থেকে কিন্তু প্রতি শনি রবিবার আসতে পারবো না। ইউএস ক্লায়েন্ট, সারা রাত অফিস, দিনের বেলা ঘুমোতে হবে, বুঝতে পেরেছো? একা একা থাকে, কবে যে কি আচ্ছা, আইটি সেক্টর আবিরে, ইউএস ক্লায়েন্ট, তোমার রাতে যাও। দরকার মনে হয় না। আচ্ছা, গত 1 উইক ধরে তোমার লেট অ্যাটেন্ডেন্স চলছে। ডু ইউ নো দ্যাট? এই 20 কিলোমিটার ট্রাভেলটা আমার দ্বারা জাস্ট হচ্ছে না, আমার চাকরিটা যাবেই। कितना बढ़िया फ्लैट है। ভালো তো আমিও বুঝলাম, কিন্তু আমার তো রাতে অফিস, দিনের বেলাটা শুধু থাকবো। হাফ করে দাও 10। মানে ওই ঘরে যে থাকে সে পুরুষ, তুমি টাকা নেওয়ার সময় আমায় বলনি কেন? मैडम आप रात में पाब्लो सर दिन में, तो एक साथ तो घर में रहेंगे नहीं। ও বাবা, মিমি চক্রবর্তী দিনে আর আবির চ্যাটার্জি রাতে যাও। ওর পারফিউম ইন্টারেস্টিং। আছে না? আলাপ করবি তো? একদিন অফিস কামাই করে জাস্ট ঢুকে পড়। কোন মেয়েকে আমার ফ্ল্যাটে ঢুকেছে? কি নাম? ওরা একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে, অথচ কেউ কাউকে দেখেনি। একটা ওই শেয়ারিং এর ব্যাপার। আমি রাত্রিবেলা ডাস্টবিনটা বাইরে বার করে রাখি, ও সকালে সেটাকে ভেতরে ঢুকিয়ে রাখে। আমি পেপার নিই, গিয়ে দেখি ক্রসওয়ার্ডটা সলভ করে রেখেছে। এইভাবে সংসার হয়? ভেঙে দেওয়া খুব সহজ, ম্যাম কায়? वो तो चली गई सर। ধরে রাখাটাই শক্ত চিরকাল। জীবন কখন 26 এপ্রিল রিলিজ করছে। দাঁড় করিয়ে দেয় আমরা কেউ জানি না, আর সেই এক মুহূর্ততেই তাকে চিনে ফেলতে হয়। হ্যালো, না হলে মিস দ্য বাস। ইউ নেভার মেট। আমার আর ওর কখনো দেখা হয়নি, আলাপ তো দূরের কথা। তুই কলকাতাকে ছাড়তে পারিস, কিন্তু কলকাতা তোকে ছেড়ে যাবে না। মেমোরিজ। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি পাবলো। আচ্ছা, এখানে আবির চ্যাটার্জির নাম পাবলো। খুঁজেছিলাম, জানি না কেন, তাও অপেক্ষা করেছিলাম। মিমি চক্রবর্তীর নাম অদিত। ইন্টারেস্টিং আছে ট্রেলারটা, বেশ অদ্ভুত টাইপের গল্প। আবির চ্যাটার্জির যেহেতু ইউএস ক্লায়েন্ট, মানে দুজনেই আইটি সেক্টরে জব করে, যেটুকু বুঝলাম ট্রেলারটা দেখে। তো আবির চ্যাটার্জির হচ্ছে অফিস রাত্রে, আর মিমি চক্রবর্তীর হচ্ছে নর্মাল দিনের বেলা। তো ওরা একই ফ্ল্যাট শেয়ার করছে, কিন্তু দুজনের সাথে দুজনের দেখা হচ্ছে, কারণ একজন রাতে ঢুকছে সকালে বেরিয়ে যাচ্ছে, আর একজন সকালে ঢুকছে রাতে বেরিয়ে যাচ্ছে। কিছু যদি তাদের ইনফরমেশন দেওয়ার থাকে তো তারা মানে কিছু লিখে দিচ্ছে, লিখে কোথাও চিপকে রাখছে। তো এরকম ভাবে ইনফরমেশন জাস্ট শেয়ার করছে। এক সময় দেখা যাচ্ছে যে মিমি চক্রবর্তী চলে যাচ্ছে, তো যাওয়ার সময় একটা চিরকুটে লিখে দিয়ে গেল যে আমি চললাম, ভালো থেকো, মানে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কিছু। তো তারপর এদের মধ্যে মনে হচ্ছে যে মানে দুজনের সাথে দুজনের দেখা হলে ভালো হতো, কেন দেখা হলো না, মানে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে তখন। তো তারপরে কি হবে সেটাই এখন দেখা, যে আদৌ কি তাদের মধ্যে আবার দেখা হবে কি হবে না, মানে দুজন দুজনকে খুঁজবে এটা তো দেখে মনে হচ্ছে ট্রেলারে। তো দেখা হবে কিনা সেটা মুভি দেখলে এবার বোঝা যাবে। ইন্টারেস্টিং আছে, মানে এরকম টাইপের গল্প, মানে এটা অন্য কোথাও থেকে নেওয়া কিনা আমি জানি না ঠিক, কারণ আমি তো দেখেছি বলে মনে হচ্ছে না এরকম টাইপের কোনো শর্ট ফিল্ম বা কোনো মুভি টাইপের। তো দেখা যাক, মুভি তো সামনেই রিলিজ করছে, তো যদি সময় পাই মুভি দেখবো, তো দেখে কেমন লাগছে না লাগছে তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো আর সময় নষ্ট করছি না, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।